নিশ্চয়ই শয়তান, তৃতীয় অংশ হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি বলেন? শয়তান আমাদের শত্রু না বন্ধু? এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইরা, তো এই পৃথিবীতে দল হচ্ছে দুইটা। দল কয়টা? দুইটা। দল কয়টা? একটা হচ্ছে আল্লাহর দল, আরেকটা হচ্ছে শয়তানের দল। একটা কার দল? আল্লাহর দল। আরেকটা কার দল? শয়তানের দল। আমরা কার দলে থাকবো? আল্লাহর দলে। কার দলে? আল্লাহর দলে। আমরা শয়তানের দলে থাকবো? আমরা শয়তানের দলে থাকবো না। আমার ভাইরা, তো আল্লাহ তাআলা দলে তো আমরা থাকবো। আল্লাহ তাআলা দলে থাকলে আপনি আপনার আমার জীবনটা হচ্ছে সফল। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে আল্লাহর দল। আর আল্লাহর দলে যারা থাকবে তারা হচ্ছে সফল, তারা হচ্ছে সাকসেস। আমার আল্লাহর দলে তো তারাই যারা পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করে, পরিপূর্ণভাবে ইসলামকে অনুকরণ করে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন তন্ত্রমন্ত্র, অন্য কোন জীবন বিধান তার অনুসন্ধান করে না। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, অন্য কোন সংবিধান, অন্য কোন আইন, অন্য কোন নিয়ম কানুন যারা খোঁজ করবে, তালাশ করবে, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। একমাত্র আল্লাহর থেকে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন ধর্ম আল্লাহর পক্ষ থেকে মনোনীত নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না। আমার ভাইরা, বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমার ভাইরা, এখানে প্রথম অংশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। ও দ্বিতীয় অংশ হলো উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি করো? সিলমের মধ্যে তোমরা কি করো? প্রবেশ করো। আমার প্রথম অংশ, হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে, হে ইমানদারেরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমার ভাইরা, আমরা অনেকে আছি নিজেকে ইমানদার হিসাবে দাবি করি। আমরা ইমানদার কিনা? ইমানদার অর্থ বিশ্বাসী। কি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি কিনা? আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করি কিনা? আমরা বিশ্বাসী। তো অনেক মানুষ আছে মুখে বলে কিন্তু অন্তর বিশ্বাস করে না, আবার কাজেও পরিণত করে না। মুখেও বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজেও পরিণত করতে হবে। আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে অনেক লোক আছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, অথচ তারা ইমানদার নয়। আল্লাহ তাআলা বলছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে এবং বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, অথচ তারা ইমানদার নয়। তারা কি নয়? ইমানদার নয়। আমার মুসলমানদের মধ্যে প্রথমত দুইটা প্রকার। এক হচ্ছে সাচ্চা ইমানদার, আর একটা ইমানদারদের ভিতরে ঘাপটি মেরে বসে আছে। এগুলি কি বলে বলেন তো? এগুলি বলে মুনাফিক। কি বলে? মুনাফিক। ইমানদার যেখানে, মুনাফিক সেখানে আসে না নাই। ইমানদারের মাঝে তারা লুকায়া থাকে। তারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে,
কিন্তু যখনই আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কথা বলা হয়, তখন তারা কি করে? বলে তো হুজুর রাজনীতি করে। কি করে? আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায় না, আল্লাহকে সকল ক্ষমতার উৎস মানতে চায় না। বলে জনগণ নাকি সকল ক্ষমতার উৎস। কি বলেন? জনগণ কি সকল ক্ষমতার উৎস? কি বলেন? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলা। জনগণ সকল ক্ষমতার মালিক নয়। এরকম অনেক আছে যারা আল্লাহর জমিনে ইসলাম কায়েম হোক, কোরআন কায়েম হোক, রাসূলের আদর্শ মতো জীবন পরিচালিত, সমাজ পরিচালিত, রাষ্ট্র পরিচালিত চায় না। আবার এই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা হতে বাধা দেয়, তারা হচ্ছে মুখোশধারী, তারা হচ্ছে মুনাফিক। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে রাসূলের পিছে নামাজ পড়তো এবং তাকবীরুলের সাথে রাসূলের সব কিছু সে পছন্দ করত, কিন্তু রাসূল যে সমাজ পরিচালনা করত, রাষ্ট্র পরিচালনা করত, এটা তার পছন্দ ছিল না। ইসলামকে ক্ষমতায় আনা, এটা তার পছন্দ ছিল না। আমার বলতেছিলাম, আমাদের মধ্যে অনেক আছে নিজেকে ইমানদার দাবি করেন, প্রকৃতপক্ষে সে ইমানদার নয়। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমাদের মধ্যে এমন কিছু লোক আছে, এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি। প্রকৃতপক্ষে সে মুমিন নয়, সে ইমানদার নয়। তাহলে সে কি? মুনাফিক। সে কি? মুনাফিক। আমার মুনাফিকের চিহ্ন কয়টা? আমরা বলতে পারি মুনাফিকের সিম্বল কয়টি? মুনাফিকের সিম্বল হচ্ছে তিনটি। কয়টি? কয়টি? তিনটি চিহ্ন। পরিচয় হচ্ছে চারটা, কিন্তু আরো অনেক পরিচয় আছে। তো সিম্বল, চিহ্ন হচ্ছে তিনটা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা খলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের সিম্বল হচ্ছে তিনটা। যখন এক নাম্বার হচ্ছে যখন কথা বলে মিথ্যা কথা বলে, আল কিযবু হলে আসিদকু ইউনজি, সত্য মুক্তি দেয়, মিথ্যা কি করে? ধ্বংস করে। আমাদের মধ্যে অনেক লোক আছে না যারা কথায় কথায় মিথ্যা কথা কয়, কথায় কথায় কি করে? মিথ্যা কথা বলে। আল্লাহর কসম এটা এইভাবে না এইভাবে, আসলে মিথ্যা কথা, মিথ্যা কথা বলে। আমার যখন ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করেন। এই যে ওয়াদা করার মৌসুম আইছে এখন, সামনে 12 তারিখে জাতীয় নির্বাচন, অনেক নেতারা, অনেক কর্মীরা আইতেছে, ওয়াদা করতেছে, বিভিন্ন রকম ওয়াদা। এত ওয়াদা করতেছে, বলে আমি এটা করে দিব, এটা করে দিব, এটা দিব, হ্যাংটান করে ট্যাং করে নিয়ে এরকম অনেক কিছু করবে বলে। আসলে ভোট দেওয়ার পরে কিছুই করবে না। ওয়াদা করে, কি করে? ওয়াদা করে। ওয়াদা করতেছে আমি দেশের উন্নয়ন করব, আমি ইসলামের বিরোধী কোনো কাজ করব না, মদিনার শরতে আমি ইসলাম দেশকে পরিচালনা করব। যখন ইসলাম থেকে মানুষকে ব্যাকল বানায়া, বোকা বানায়া যখন কি করবে? ভোট দিয়ে জয়যুক্ত হবে, তখন বলবে আবু জাহেল যেভাবে দেশ চালাইছে আমিও সেভাবে দেশ চালাবো, উতবা সাহেবা যেভাবে দেশ চালাইছে সেভাবে চালাবো। কারণ যদি ইসলাম মোতাবেক, কোরআন মোতাবেক দিন পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তো বোতল রাত্রে খাওয়া যাইতো না, বোতল খাওয়া যাইতো না। আমার এরকম অনেক লোক আছে যারা কি করবে? ওয়াদা করবে, আপনার কোরআন প্রতিষ্ঠা করবে, দিন প্রতিষ্ঠা করবে, আসলে কিন্তু করবে না। এখন আপনার পিছনে ঘুরতে ঘুরতে তার জোতা ক্ষয় হয়,
কিন্তু এমন একটা সময় আসবে তার পিছনে আপনি ঘুরতে হবে। আপনার যে কয় জোড়া জুতা তার পিছনে ঘুরতে ঘুরতে শেষ হবে, তা আপনি বলে শেষ করতে পারবেন না। আমার বাপ বলতেছিলাম, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। যখন তাদের কাছে আমানত রাখা হয়, যখন তাদের কাছে কি রাখা হয়, আমানত রাখা হয়, তখন তারা আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। তাদের কাছে এতিমের মাল নিরাপদ না, জনগণের মাল নিরাপদ না। জনগণ বিশ্বাস করে তাদেরকে দেশের ক্ষমতায় যখন বসায়, তখন তারা কি করে? তারা কি করে? এই জনগণের বিরুদ্ধে অংশগ্রহণ করে। জনগণ তাদের পবিত্র আমানত তাদের কাছে রাখে। কি করে? পবিত্র আমানত তাদের কাছে রাখে। এই যে ভোট, এটা কি পবিত্র আমানত? এটা বলে না? আপনি দেখবেন বলবে, প্রচার করতেছে ভোটটা পবিত্র আমানত। আমরা মনে করলাম, তাদের কথা বিশ্বাস করলাম যেটা একটা পবিত্র